দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জ্যেষ্ঠতা, বকেয়া বেতন ও অন্যান্য সুবিধাসহ ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এই রায়ে সন্তুষ্ট শরীফুদ্দিন। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। প্রায় ৩.৫ বছর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের তখনকার উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ধারণা করা হয় কয়েকটি বড় দুর্নীতি ধরে ফেলায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা। সে সময় শরীফ পটুয়াখালীতে সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কারণ দর্শানো নোটিশ ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ সংক্রান্ত দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪-এর ২ বিধির বৈধতা চ্যালেঞ্জ করে ও চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ওই বছরের ১৩ই মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৬ ফেব্রুয়ারি শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বুধবার ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। এই রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪-এর ২-এর ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন। শরীফুদ্দিনের আইনজীবী মোহাম্মদ সালাহ উদ্দিন দোলন জানান, কক্সবাজারে ৩.৫ লাখ কোটি টাকার একটি বড় প্রকল্পের ভূমি অধিগ্রহণে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের তদন্ত করেছিলেন শরীফ, যেখানে ক্ষমতাধর ব্যক্তিদের নাম উঠে আসে। এজন্যই চাকরি থেকে তখন সরানো হয়েছিল তাকে। যাকে দুদক প্রোটেকশন দেওয়া দরকার ছিল, যেহেতু সে শক্তিশালী লোকের বিরুদ্ধে তদন্ত করেছে, যাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাকে সেই স্বীকৃতি সম্মানটুকু না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, যেটা রায়ের মধ্যে অবজারভেশনে এসছে। প্রায় ৩.৫ বছরের আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহালের এই রায়ে ন্যায় বিচার পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তা শরীফুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি। সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি, এটা দোয়া করব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।